হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম জগৎগুরু এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি। শ্রী গুরুপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব, সামনেই তো সরস্বতী পুজো আসছে এবং সরস্বতী পুজোর পরের দিনে হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি। আমরা গতকাল আলোচনা করেছিলাম, আগের পোস্টে আমরা আলোচনা করেছি বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পূজা সম্বন্ধে কিছু কথা, এবং সেই আলোচনায় আপনারা শ্রবণ করেছেন যে সরস্বতী পূজার দিনটি বা বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজার দিনে অনেক মহান জনদের আবির্ভাব তিরোভাব তিথি রয়েছে। এই দিন বিষ্ণুপ্রিয়া দেবীরও শুভ আবির্ভাব তিথি এবং এই দিন রঘুনাথ দাস গোস্বামী প্রভু, রঘুনন্দন ঠাকুর প্রমুখ ভক্ত পার্ষদ তাদের আবির্ভাব এবং অনেকের তিরোভাব ইত্যাদি রয়েছে। সুতরাং এই দিনটি নিঃসন্দেহে মহা বিশেষ দিন, যেটি আমরা আগের আলোচনায় শ্রবণ করেছি। তারিখ হলো 1 ফাল্গুন 14 ফেব্রুয়ারি বুধবার। আজকে হচ্ছে শুক্রবার, সামনের বুধবার দিন হলো এই সরস্বতী পূজা এবং এই দিন সমস্ত ভক্ত পার্ষদ যারা বিশেষ তাদের আবির্ভাব এবং তিরোভাব তিথি রয়েছে, পূর্বে আমরা আলোচনা করেছি। তো আজকে হচ্ছে শুক্রবার এবং পরের শুক্রবারে ছিল অদ্বৈত আচার্য প্রভুর শুভ আবির্ভাব তিথি। তো সেই বিষয়ে আমরা পরবর্তী সময় আবার আলোচনা করব। আজকে আমরা এই যে সরস্বতী পুজোর দিনে আমরা পঞ্জিকাতে পাচ্ছি, যেটি এবারে হচ্ছে 1 ফাল্গুন এবং ফেব্রুয়ারির 14 তারিখে বুধবার দিন। এই দিন যে ভক্তবৃন্দ পার্শ্ববৃন্দ মহান মহাপুরুষ প্রভৃতি তাদের আবির্ভাব তিরোভাব তিথি ইত্যাদি রয়েছে, সেই সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। তার মধ্যে একটি চরিত্র আজকে আমরা আলোচনা করব, যার নাম হলো শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু। মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন এবং সেই রঘুনাথ দাস গোস্বামী প্রভু এত বেশি আরতি বিশিষ্ট হয়ে ছোটাছুটি করছিলেন কৃপা লাভ করার জন্যে, গৌর সুন্দরের কৃপা। সংসারে তার বৈরাগ্য এসেছে, যার জন্যে তিনি ভগবানের সেবায় পুরোপুরি নিয়োজিত হতে চাচ্ছেন, কিন্তু এইভাবে ছোটাছুটি করেও তিনি ফিরে এসেছেন। তো সেই রঘুনাথ দাস গোস্বামী প্রভু তিনি কে? প্রথমে তার সম্বন্ধে কয়েকটি কথা আমরা এখন আলোচনা করে নিই, কেননা অনেক শ্রোতা রয়েছেন যারা হয়তো তার কথা কিছু জানেন না, তাই আমি শুরুর কথা কিছু বলি। শ্রীকৃষ্ণ লীলায় যিনি রসমঞ্জরী, মতান্তরে রতিমঞ্জরী বা ভানুমতী, সখী পরিচারিকা দূতী, তিনি শ্রী গৌরাঙ্গ লীলায় ছিল রঘুনাথ দাস গোস্বামী প্রভু। গৌরাঙ্গ লীলাতে তিনি হলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু। আনুমানিক 1416 শতাব্দী হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম রেল স্টেশন আদি সপ্তগ্রাম, এটি হলো তার নিকটই আর কি তার আবির্ভাব স্থলী। তাই বলছেন যে এই সপ্তগ্রামের কিছু দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে গ্রামটির নাম হলো শ্রীকৃষ্ণপুর। শ্রীকৃষ্ণপুরে হলো তার আবির্ভাবস্থলী রঘুনাথ দাস গোস্বামী প্রভুর। তো পাশি এখন পূর্বে সপ্তগ্রাম বলতে 7টি গ্রামের সমষ্টি ধরা হতো। সপ্তগ্রাম, বংশীবাটি, শিবপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর ও শঙ্খনগর ত্রিবেণী সপ্তগ্রামেরই অঙ্গীভূত ছিল ইত্যাদি। এই সমস্ত অনেকগুলি কথা তার রয়েছে, অনেক বড় প্রসঙ্গ রয়েছে। আমি গতকাল আলোচনাতেই বলেছিলাম যে এই 5-10 মিনিটের আলোচনায় এতজনের নাম আমি করে গেলাম এটাই, কিন্তু একজনেরও কথা সম্পূর্ণ করা যাবে না। তবে একটা দিকদর্শন, তিনি কেমন ছিলেন না কৃষ্ণ লীলাতেও ছিলেন, আবার গৌর লীলাতেও তিনি এসেছেন। গৌর লীলাতে কৃষ্ণ লীলায় তার রতিমঞ্জরী বা ভানুমতী তার পরিচয়, কিন্তু গৌর লীলায় তিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী প্রভু। যেমন কৃষ্ণ লীলার বা কৃষ্ণই হলেন এই কলিকালে শ্রী গৌরাঙ্গ রাধাকৃষ্ণ মিলিত তনু তিনি, ঠিক সেই রকমভাবে এখানে যিনি রসমঞ্জরী বা রতিমঞ্জরী তিনি এখন বর্তমানে অর্থাৎ এই গৌরাঙ্গ লীলায় হলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু। তিনি জমিদারের পুত্ররূপে তার আবির্ভাব, তার পরিচয় দিচ্ছেন এই সপ্তগ্রাম
সন্নিকটে শ্রীকৃষ্ণপুরে তাঁর আবির্ভাবস্থলী। রঘুনাথ দাস গোস্বামী প্রভুর পিতা ছিলেন শ্রী গোবর্ধন মজুমদার। মাতৃ পরিচয় খুব একটা সেরকম কিছু পাওয়া যায়নি। শ্রী গোবর্ধন মজুমদারের জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্য মজুমদার, অর্থাৎ জ্যাঠামশাই রঘুনাথ দাস গোস্বামী প্রভু, তিনি অপুত্রক ছিলেন। তো হিরণ্য মজুমদার ও গোবর্ধন মজুমদার এই সপ্তগ্রামের অধিপতি ছিলেন। তৎকালে সপ্তগ্রামের সীমা যশোহর ভৈরব নদ হতে প্রায় রূপনারায়ণ নদ পর্যন্ত বিস্তৃত ছিল। গ্রন্থের উপর রয়েছে, আমরা তার থেকে আলোচনা করছি। সপ্তগ্রামের শ্রীকৃষ্ণপুরে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর, শঙ্খনগরে শ্রী রঘুনাথের জ্ঞাতি খুড়া শ্রীমন মহাপ্রভুর ভক্ত কালিদাসের, চাঁদপুরে শ্রী রঘুনাথের কুলপুরোহিত শ্রী বলরাম আচার্যের ও কুলগুরু শ্রী যদুনন্দন আচার্যের নিবাস ছিল। এনাদের সকলের নিবাস ছিল। সেই স্থানটি বললেন যে সপ্তগ্রামে কৃষ্ণপুরে এনাদের নিবাস ছিল, তাদের আত্মীয় স্বজন প্রভৃতি। তো কুলগুরু যদুনন্দন আচার্যেরও সেখানে নিবাস ছিল, উনি ছিলেন কুলগুরু। যদুনন্দন আচার্য অদ্বৈত আচার্য প্রভুর অন্তরঙ্গ শ্রী চৈতন্য প্রাণ শিষ্য এবং বাসুদেব দত্ত ঠাকুরের অনুগৃহীত ছিলেন। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলরাম আচার্যের গৃহেই অবস্থান করতেন। শ্রী হরিদাস ঠাকুর যখন বেনাপুলের জঙ্গলে রামচন্দ্র খাঁর প্রেরিত বেশ্যাকে উদ্ধার করে বেনাপুল পরিত্যাগ করতে চাঁদপুরে বলরাম আচার্যের গৃহে অবস্থান করছিলেন, সেই সময় শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু বাল্যাবস্থায় ঠাকুর হরিদাসের দর্শন প্রাপ্ত হন। এই হরিদাস ঠাকুরের কাছে পাঠিয়ে দিয়েছিলেন খারাপ জনকে। কে পাঠিয়েছিল? রামচন্দ্র খাঁ। রামচন্দ্র পুরী আবার আছেন, তিনি তো ভক্ত। তো এই রামচন্দ্র খাঁ পাঠিয়ে দিয়েছিল সেই কুলোটা বা অশ্বতীকে হরিদাস ঠাকুরের বদনাম বা হরিদাস ঠাকুরের ভক্তিপথ নষ্ট করে দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছিল। চিন্তা করুন কি না হয় সাধু সন্তের প্রতি। তাদেরকে পাঠিয়েছিলেন, হরিদাস ঠাকুর তাকে উদ্ধার করেছিলেন শেষ পর্যন্ত। তো তাকে উদ্ধার করে বেনাপোল পরিত্যাগ করে চাঁদপুরে বলরাম আচার্যের গৃহে অবস্থান করছিলেন। এখানেই রঘুনাথ দাস গোস্বামী প্রভু তাঁর সাক্ষাৎ বা দর্শন পান। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন। ছোটোবেলা থেকে কিন্তু রঘুনাথ দাস গোস্বামী প্রভু তখন ছোটো বালক, তিনি পড়াশোনা করছেন, কিন্তু তার সাধু সন্তের দিকে খুব বেশি আগ্রহ আকর্ষণ ছিল। তাই নামাচার্য হরিদাস ঠাকুর সবসময় হরিনামময় থাকতেন, তিনি তাকে দর্শনের জন্য তার খুব উৎকণ্ঠা, এবং হরিদাস ঠাকুরের কাছে তিনি যেতেন, দর্শন করতেন। হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। হরিদাস ঠাকুর প্রসন্ন হলেন, কৃপা আশীর্বাদ করলেন, শুভ দৃষ্টি পড়ল। এখন কৃপা মানে কিন্তু অনেকেই ভাবেন যে কৃপা করো বলে বলতে হবে, তাহলেই বোধহয় কৃপা আসবে। হ্যাঁ, এটাও কীর্তনে রয়েছে, গুরুদেব কৃপা করো, কৃপা বিন্দু দিয়ে, এগুলো রয়েছে। কিন্তু তার মানে এটাই নয় যে প্রত্যক্ষভাবে শুধু কাছে গিয়ে মাথা ঠুকতে হবে, বলতে হবে গুরুদেব কৃপা করুন ইত্যাদি। কেন না, এটা বললে আমাদের কপটতা চলে আসতে পারে। কৃপা নেওয়ার জন্য আমাকে যত্নপর হতে হবে, আমাকে সেইভাবে কৃপা চাইতে হবে। এবং ভক্তিবিনোদ ঠাকুর বললেন এই চাওয়া প্রার্থনাটা সবসময় যে লোকের কাছে এখানে ওখানে তোমাকে গিয়ে করতে হবে এরকম নয়। তুমি যখন নিরলে একাকীও রয়েছে তখন ঐকান্তিকভাবে ভগবানকে জানাও তো। তখন ভগবানের কাছে চোখের জল তুমি ফেলো যে প্রভু, আমার সংসার বাসনা, আমার বিমুখতা আমার দূর হচ্ছে না, তোমার প্রতি অনুরাগ হচ্ছে না। হে গুরুদেব, কবে আমার এই বিষয়ের দুর্বাসনা যাবে, আপনি আমাকে কৃপা করুন, এই অবস্থায় বলা চলে। কিন্তু সচরাচর আমরা যেটা গুরুদেবকে বা সাধুগুরুর কাছে গিয়ে সাধারণেরা যেটা তার কাছে যেভাবে প্রার্থনা ইত্যাদি নিবেদন করে থাকেন, সেটা কিন্তু বেশিরভাগই বাহ্যিক হয়ে যায়, বাইরের। ভেতরের থেকে কিন্তু খুব একটা হয় না। ভেতরের থেকে কৃপা বলতে আমরা কি কৃপা চাই না, আমরা যে কৃপাটা চাই, আমরা যেটা বলি সেটা কিন্তু আমরা জাগতিক কৃপা চেয়ে ফেলি। এটা অ্যাকচুয়াল শুদ্ধ কৃপা নয়। আমরা ধন জন মান সম্মান প্রতিষ্ঠা ইত্যাদি আমরা চেয়ে ফেলি, আমাদের ঘর সংসার ভালো হলেই আমরা কৃপা পেয়ে গেলাম মনে করি। এটা কিন্তু মূল কৃপা, শুদ্ধ কৃপা নয়। শুদ্ধ কৃপা হলো যদি হৃদয়ে গুরু গোবিন্দের উপলব্ধি সাড়া দর্শনাদি হয়ে যায়, অর্থাৎ ভগবানের দাস্যে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি, তার প্রতি যদি আমার মন প্রাণ লেগে যায়, তাহলেই এটা হলো শুদ্ধ কৃপা। তো তার জন্য আমাদের শুদ্ধ কৃপা যাচয়া বা প্রার্থনা করতে হবে। কেমন করে প্রার্থনা করব, কোথায় করব না, গুরুর কাছে, সৎ গুরুর কাছে। সেটি অন্তর থেকে হোক, তার আলেখ্যর কাছে হোক, দূরদূরান্ত থেকে হোক বা প্রত্যক্ষভাবে হোক, যেন সেটা একেবারে নিষ্কপটভাবে হয়, অন্তরের আরতি সহকারে হয়, মনে প্রাণে একরকম ভাব রেখা হয়। রঘুনাথ দাস গোস্বামী প্রভু বাল্যকাল থেকেই এই রঘুনাথ, তিনি কিন্তু সাধু সঙ্গে খুব রুচি বিশিষ্ট ছিলেন, পড়াশোনা করতেন, কিন্তু সুযোগ মতো তিনি হরিদাস ঠাকুর কাছে চলে আসতেন। নামাচার্য হরিদাস ঠাকুরের কৃপা দৃষ্টি পেয়ে গেলেন, শুভ দৃষ্টি পেলেন, এবং সেইটি হলো তার গৌর দর্শনের বিশেষ সহায়। তাই এখানে বলছেন, চৈতন্য চরিতামৃতে এই কথা বর্ণন করা হয়েছে যে হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইলে চৈতন্য পাইবারে। হরিদাস ঠাকুরের কৃপা না হলে তিনি মহাপ্রভুকে পেতেন না। এই জন্যে হরিদাসের কৃপা দৃষ্টি শুভ দৃষ্টি হলো, এবং সেই কৃপাতে শুভ দৃষ্টিতে তিনি মহাপ্রভুকে পাচ্ছেন। তবে এই কথা ঠিক, তাঁরা তো আর আমাদের মতো নন।
আসলে তারা এই অবস্থায় থেকে এই লীলার প্রকাশ করেছেন সকলকে শিক্ষা দেওয়ার জন্যে, যেরকম ভক্তের বা ভক্তির একটা ক্রম রয়েছে সাজানো, তোমাদেরকে সেটা মানতে হবে। তোমরা যদি ভক্তি চাও তাহলে ভক্তদের আদর সম্মান করতে হবে, যেখানে যেমন স্থান সেখানে সেই রকম ভাব নিয়ে যদি আমরা শ্রদ্ধা যদি রাখি, যথাযথ সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, এই যে যথাযথ সম্মান করা, এটা আমাদের শিখতে হবে। আমরা কি করি, অনেক সময় ছোটদের বড় সম্মান বেশি সম্মান করে দিই, আর বড়দের ছোটোর চেয়েও কম কম সম্মান করে দিই। তো যথাযথ শিখতে বুঝতে হবে কাকে কেমন সম্মান, পারমার্থিক ক্ষেত্রের কথা আমি বিশেষ করে বলছি, অবশ্যই বুঝতে হবে। তাই গুরুপাদ পদ্মের জায়গা তো সম্পূর্ণ আলাদা। গুরুদেবতাত্মা, গুরু নিজজন, গুরুনিষ্ঠ বৈষ্ণব বৃন্দ রয়েছেন, সাধু সন্ত মহাত্মারা যারা রয়েছেন, তাদের প্রতি সেরকম শ্রদ্ধা আমাদের রাখা উচিত, সম্মান, শ্রদ্ধা, প্রণত ভাব এগুলি আমাদের রাখা উচিত। তো রঘুনাথ দাস গোস্বামী প্রভু, তিনি শক্র কায়স্থ কুলোদ্ভূত শ্রী হিরণ্য ও গোবর্ধন মজুমদারের তিনি তার বংশে এসেছেন, সেই কুলোদ্ভূত। তো তাদের বার্ষিক আয় কত ছিল না, তার পিতার বা কাকা জ্যাঠামশাই এবং বাবার এনাদের আর কি বার্ষিক আয়টা ছিল কত, 8 লক্ষ মুদ্রা। কোথাও 20 লক্ষ বলা আছে, কোথাও 12 লক্ষ বলা আছে, কোথাও 8 লক্ষ বলা আছে, কিন্তু মূলে 8 লক্ষই আছে। বাকিগুলো একটু হিসেব নিকেশ করলে 8 লক্ষই দাঁড়াবে। তো আমি সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না। বার্ষিক আয় ছিল 8 লক্ষ মুদ্রা, এখনকার টাকার মতো নয়, 8 লক্ষ মুদ্রা। এইরূপ শোনা যায় তৎকালে এক মুদ্রায় এক এক টাকায় 8 মণ চাল পাওয়া যেত। সেগুলো তো আপনারা সবাই জানেন যে আজ থেকে 10 বছর 20 বছর আগেও হয়তো যে ভ্যালুয়েশন সেটা কীরকম ছিল, এখন কীরকম হয়েছে, সুতরাং অত বছর আগেকার কথা, সেটা তো স্বাভাবিক। তো সুতরাং তৎকালীন 1 টাকার বর্তমান মূল্য প্রায় কয়েক শত গুণ বেশি, কয়েক শত গুণ বেশি। মানে 1 টাকার বর্তমান মূল্য তখনকার 1 টাকার কয়েক শত, মানে 200 কি 400 500, সেটা এখানে বর্ণন করেননি। যাই হোক, একমাত্র উত্তরাধিকারী হয়েও বাল্যকাল থেকে তিনি বিষয়তে উদাসীন ও বিরক্ত ছিলেন। একমাত্র উত্তরাধিকারী, কিন্তু বিষয় তার ভালো লাগতো না, এদিকে মন ছিল না। এই তার মন ছিল ভক্তির এবং ভগবানের দিকে। বিষয়ের কার্য করতে হয় যেটুকু সংসার থেকে যা করতে হতো তিনি করতেন। তো এই সমস্ত বর্ণন খুব ভালোভাবে রয়েছে। তো বলছেন যে তিনি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যে সময় শান্তিপুরে এসেছিলেন, সেই সময় রঘুনাথ দাস গোস্বামী প্রভু মহাপ্রভুর দর্শন লাভের জন্য প্রথম এসে উপস্থিত হয়েছিলেন। মহাপ্রভুর দর্শন করে তার পাদ পদ্মে নিপতিত হওয়ায় সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস গোস্বামী প্রভু প্রেমাবিষ্ট হয়ে পড়লেন। মহাপ্রভুর কৃপা হলো। রঘুনাথ দাস গোস্বামীর পিতা শ্রী গোবর্ধন মজুমদার শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে শ্রদ্ধা ভক্তি সহকারে সর্বক্ষণ সেবা করতেন। পিতৃ সম্বন্ধে অদ্বৈত আচার্য প্রভুর রঘুনাথের প্রতি যথেষ্ট স্নেহ ছিল। যতদিন রঘুনাথ শান্তিপুরে ছিলেন তাকে মহাপ্রভুর অবশেষ প্রসাদ প্রদান করতেন। মহাপ্রভুর প্রসাদটা প্রথমে দেওয়া হতো কাকে, রঘুনাথ দাস গোস্বামীকে। এখন রঘুনাথ দাস গোস্বামী প্রভু ছোট। তো এখন মহাপ্রভুর শান্তিপুর থেকে নীলাচল যাত্রা করলে রঘুনাথ দাস গোস্বামী গৃহে এসে মহাপ্রভুর বিরহে উন্মত্ত হয়ে পড়লেন। মহাপ্রভু শান্তিপুর থেকে যখন নীলাচল চলে গেলেন, এদিকে মহাপ্রভুকে ছেড়ে রঘুনাথ দাস গোস্বামী প্রভু নীলাচলে এসে পৌঁছেছেন, এখানে উন্মত্তের মতো হয়ে গেলেন, অস্থির হয়ে পড়লেন। রঘুনাথ দাস গোস্বামীর প্রভুর প্রেমোন্মত্ত অবস্থা দেখে তার পিতা 11 জন প্রহরী সাথে দিয়ে পাঠালেন। তার মধ্যে 5 জন পাইক, 4 জন সেবক আর 2 জন হলো ব্রাহ্মণ। এই তাদের সাহায্যে কড়া পাহারার মধ্যে রাখলেন। রঘুনাথ দাস গোস্বামীর প্রেমোন্মত্ত অবস্থা দেখে কড়া পাহাড়ের মধ্যে এইভাবে রেখেছিলেন 11 জন লোক ঠিক করে। তথাপি রঘুনাথ দাস গোস্বামী প্রভু শ্রীমন মহাপ্রভুর দর্শনের জন্য গৃহ থেকে ছুটে পালিয়ে যেতেন। তার পিতা প্রহরী পাঠিয়ে বারবার ধরে আনা করাতেন। মহাপ্রভুর দর্শন লাভে বঞ্চিত হয়ে রঘুনাথ দাস গোস্বামী সর্বদা বিমর্ষ চিত্তে অবস্থান করতেন। জোর করে আটকে রেখে দেওয়া হয়েছিল। পিতা, লোকজন, লেঠেল, পাইক এই সমস্ত পুরো নিয়োজন করে চিন্তা করুন কীভাবে রেখেছে। একবারে সে গৃহবন্দী বলা যায়। পিতা গৃহবন্দী বলতে এটা কেন না, স্নেহের কারণে ছেলে আমার বেরিয়ে চলে যাবে, যেন চলে যেতে না পারে, কোনো দিকের কোনো অসুবিধা যেন না হয়, চারদিকে এরকমভাবে তারা ঘিরে রেখেছে। সব 11 জন লোক দেওয়া আছে স্পেশাল, রঘুনাথ দাস গোস্বামী প্রভু যেন বাড়ি থেকে বেরিয়ে না যেতে পারে, বাইরে বাইরে সেভাবে গার্ড করে দিয়ে রাখা হয়েছে। তো এখানে বলছেন যে পুত্রের ওই প্রকার অবস্থা দেখে পিতামাতার চিত্তে শান্তি নেই। রঘুনাথ দাস গোস্বামী প্রভুর এত কিছু রয়েছে, সব লোকজন সবই রয়েছে, সুন্দরভাবে রন্ধন করে দিচ্ছে, খাবারের ব্যবস্থা করছে, ব্রাহ্মণরা রয়েছে, 4 জন স্পেশাল সেবক রয়েছে, কিন্তু এই সমস্ত থাকার ফলও রঘুনাথ দাস গোস্বামী প্রভুর মনে কিন্তু শান্তি নেই। এত ধনী, তৎকালীন বার্ষিক আয় 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, তৎকালীন আয় 8 লক্ষ মুদ্রা। তো তাহলে চিন্তা করুন এখন তার কত, সেইগুলো তো তাকে বানতে পারেনি। তো এই সমস্ত চিন্তা করে
মহাপ্রভু বৃন্দাবনে যাত্রাকালে কানাইয়ের নাটশালায় এসে প্রত্যাবন করতে পুনঃ শান্তিপুরে এসেছেন। এই সংবাদ পেয়ে রঘুনাথ দাস গোস্বামী প্রভু মহাপ্রভুর নিকট যেতে পিতার কাছে আদেশ প্রার্থনা চাইলেন, অনুমতি চাইলেন। পিতার আদেশ নিতে, পিতা আমি যাব, মহাপ্রভুর দর্শন না করে আমি আর থাকতে পারছি না। তো মহাপ্রভুর দর্শন না করে থাকতে পারছি না যখন শুনলেন, এখন পিতার মন তো কী করবেন, উপায় তার নেই যে তাকে আটকে রেখে দেবেন এইভাবে গিয়ে। তার জন্য বলেন ঠিক আছে, তাহলে যদি যেতেই হয়, তার জন্য পিতা কী ব্যবস্থা নিচ্ছেন দেখুন। তো বলছেন যে শ্রীমন মহাপ্রভুর দর্শন লাভে বঞ্চিত হয়ে রঘুনাথ দাস গোস্বামী প্রভু খুব বিমর্ষ চিত্তে থাকতেন। অবশেষে পিতার যখন অনুমতি নিলেন, তো পিতৃদেব কিন্তু অনুমতি দিচ্ছেন ঠিকই, কিন্তু তবুও সাথে অনেক লোকজন পাঠিয়েছেন এবং অনেক দ্রব্যাদি পাঠিয়ে মহাপ্রভুর দর্শনের জন্য পাঠিয়েছেন। সকলকে বলে দিয়েছেন তোমরা ভালো করে নজর রেখো এবং তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। এইভাবে সকলকে সঙ্গে দিয়ে তিনি পাঠিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী প্রভু শান্তিপুরে মহাপ্রভু দর্শন লাভ করে প্রাণ ফিরে পেলেন। মহাপ্রভুর নিকট নিজের দুঃখের কথা নিবেদন করলেন, কিন্তু কী উপায়ে সংসার বন্ধন হতে মুক্তি হবে তার জন্য প্রার্থনা জানালেন। সর্বজ্ঞ গৌরাঙ্গ মহাপ্রভু তার হৃদগত ভাব বুঝলেন, কিন্তু শিক্ষা প্রদানের জন্য তাকে আশ্বাস দিলেন। কি বললেন? স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। দেখুন কত সুন্দর কথা। অন্তরে নিষ্ঠা করো বাহ্যিক লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে 237 থেকে 39 নম্বরে পয়ারে এই কথা বলা হয়েছে যে মহাপ্রভু বললেন, রঘুনাথ তুমি গৃহে যাও, শান্ত হও। যদিও মহাপ্রভু অন্তর্যামী, মহাভগবান মহাহরি সবই বোঝেন, কিন্তু বাইরে লোকশিক্ষার জন্য এটি দেখালেন, বললেন স্থির হয়ে ঘরে যাও, অত বাইরে তুমি অস্থির হয়ে পড়ো না। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, আমি জানি তোমার বৈরাগ্যের কথা মনে মনে বলছেন, কিন্তু তবু উপরে বলছেন তুমি এখন স্থির হয়ে যাও। তোমার এখনই সংসার থেকে এভাবে বেরিয়ে আসা এটা ঠিক হবে না। তুমি স্থির হয়ে যাও, ক্রমে ক্রমে পাইল ভবসিন্ধুকুল। তুমি ব্যস্ত হচ্ছে কেন? ভবসিন্ধুকুল পাবে তুমি, তোমার আশা পূরণ হবে, কিন্তু এখন তুমি গৃহে ফিরে যাও। আর শোনো, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট মানে বানর, বানরের মতো বৈরাগ্য মানে বানর গায়ে কিছু দেয় না, জামা কাপড় গাছের ডালে, ঘর বাড়িও নেই, ঘুরে ঘুরে বেড়ায়। তো সাধু শাস্ত্রে এরকম একটা আমাদের জানান যে এইরকম শুধু বৈরাগ্য করলেই কিছু হবে না, ভক্তিটাও তো চাই। তো তুমি দেখো লোক দেখানোর মতো বৈরাগ্য করো না। আসলে রঘুনাথ দাস গোস্বামী প্রভু তো যিনি কৃষ্ণলীলাতেও রয়েছেন, যিনি মহাপ্রভুর কাছে সেই আবার এসে প্রকটিত হয়েছেন, রঘুনাথ দাস গোস্বামী প্রভু হয়েছেন, তো তাঁর তো আর এই সমস্ত কথা নয়। কিন্তু মহাপ্রভু তাঁকে দিয়ে আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছেন, দেখো তোমরা দুমদাম করে, অনেকে বলে না সংসার ছেড়ে দেবো, তো সেই ক্ষেত্রে মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য করো না। বানরের মতো তারা সংসারে থাকে না, ঘরদর নেই, কাপড় চোপড় নেই, গাছে ডালে ডালে ঘুরে বেড়ায়। তো এরকম করলেই যে তোমার বিরাট কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। তাই মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। সংসারে থাকো এবং যথাযোগ্য যেটুকু গ্রহণ না করলে নয়, তুমি সেইটুকুই গ্রহণ করো। বিষয় তুমি সেইটুকুই নাও সংসারের মধ্যে, কিন্তু যথাযোগ্য, অতিরিক্ত নেবে না। অতিরিক্ত ভোগের মধ্যে সেরকমভাবে থাকবে না, তুমি যথাযোগ্য প্রয়োজনে নাও, এবং এটা করতে করতে তোমার কী হবে? যুক্ত বৈরাগ্য হবে। ফলগু বৈরাগ্য নয়, মর্কট বৈরাগ্য নয়। মহাপ্রভু এইভাবে তাকে দিয়ে আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছেন, দুম করে ঘর বাড়ি ছাড়া নয়, আগে মন থেকে বৈরাগ্য সেই ভাবটা আসুক। তুমি গৃহে থেকেই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে সেই ভাবটাকে নিয়ে এসো, তার জন্য যুক্ত বৈরাগ্য বলা হলো এটাকে। আর অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অন্তরে নিষ্ঠা রাখো। নিষ্ঠা এমনই, ভগবান ছাড়া আর কিছুই ভালো লাগছে না। গুরু গৌরাঙ্গের প্রতি নিষ্ঠা, তাঁর অদর্শনী বিরহে তুমি অস্থির হয়ে যাচ্ছ, আমি মানছি, কিন্তু বাহ্যিক চেয়ে তাদেরকে বুঝতে দিও না। লোকের সঙ্গে লোকের মতো ব্যবহারটা তুমি ঠিক রাখো, বাহ্যে লোক ব্যবহার। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার, তোমার শীঘ্রই তোমাকে কৃষ্ণ উদ্ধার করবেন, তুমি কোনো চিন্তা করো না, এই কথা বললেন। তো যাই হোক, এইভাবেই রঘুনাথ দাস গোস্বামী প্রভু যখন মহাপ্রভুর কাছ থেকে এই বাণী শ্রবণ করলেন, তো তিনি এরপরে ফিরে আসছেন, সেখান থেকে ফিরে আসলেন গৃহে। মহাপ্রভুর কৃপা নির্দেশে বাহ্যিকভাবে সংসারের মন বসিয়েছেন। পিতামাতা চিন্তা করতে লাগলেন যে না, এইভাবে ছেলেকে তো আর আটকে রাখা যাচ্ছে না, সুতরাং তার বিবাহের ব্যবস্থা করতে হবে, কেননা বিবাহে বন্ধনের মধ্যে পড়ে গেলেই আর হয়তো বেরিয়ে যাবে না। কিন্তু এইভাবে তার সেই আয়োজনও করেছিলেন এবং তাকে বিবাহ বন্ধনে আবদ্ধও করেছিলেন। কিন্তু আবদ্ধ করার পরে তারপরে কি হয়েছিল, তার সেই অপ্সরার ন্যায় অপরূপ সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও বিবাহের পরে কি হয়েছিল, সেই ঘটনা আলোচনা আমরা আবার পরবর্তী দিনের সুযোগ হলে আলোচনা করব। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের আলোচনায় আপাতত এখানেই বিরতি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্যমধুর প্রসঙ্গগুলি। আজকে এখানেই শেষ আমি করছি, কেননা আমার অনেকখানি সময় হয়ে গেছে। পরবর্তী পোস্টে আবার সুযোগ মতো আমরা এই রঘুনাথ দাস গোস্বামী প্রভুর কথা বা আবার অন্যান্য যারা রয়েছেন তাদের কথা আমরা দেওয়ার চেষ্টা করব। তবে এই কথা যে শ্রবণ করলেন
আপনারা আবার বাকি অংশ শুনতে কে বা কারা আগ্রহী অবশ্যই জানাবেন। আপনাদের আগ্রহ পেলে হয়তো এই বিষয়ে আবার পোস্ট করব, না হয় অন্য কোনো প্রসঙ্গে আসতে পারে। হরে কৃষ্ণ, হরি বল। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।